রব্বুল আলামিন মায়ার নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি তামাম দুনিয়ার সবাইকে জানাই দেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত বানাইছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ একমাত্র শুধুমাত্র আদম সন্তান এদের দামি এবং মহব্বত করে বানাইছেন, ঠিক কিনা? অরক্ষিনগর এলাকার মুসলমান, অপরদার আনারের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, আদম সন্তানের ভিতরে আমার আল্লাহ এই দুনিয়ায় যতগুলো নবী রাসূল বানাইছেন, সাধারণ মানুষের ভিতরে আমার আল্লাহ সব থেকে নবী রাসূলদের বেশি মায়া এবং মহব্বত করেন, ঠিক কিনা? নবীদের ভিতরে আমার আল্লাহ এমন একজন নবী বানাইলেন যাকে না বানাইলে আমরা বাবাকে বাবা বলার সুযোগ পাইতাম না, মাকে মা বলার সুযোগ পাইতাম না, দাদাকে দাদা বলার সুযোগ পাইতাম না। যাকে না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত কিছুই বানাইতেন না। যাকে না বানাইলে আল্লাহ পাক কোন কায়নাত কিছুই বানাইতেন না। তিনি তো কোন জামানার নবী না, তিনি হলেন আমার আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী আমার, উম্মতের দরদি নবী আমার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইমামুল আউয়ালিনাল আখিরিন ওয়া মারসাদুকা রাহমাতাল লিল আলামিন, শাদু ওয়াজুকা রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শাদু আমারো ইয়ে জমিন। আল্লাহ পাক এমন নবীর উম্মত আমাদের বানাইলেন, যে নবী দুনিয়া থেকেও আমাদের কোনদিন ভুলেন নাই। জোরে সরে বলেন, ঠিক কিনা? নবী আমার এখনো রওজা মুবারকে শুয়ে কান্না করেন, উম্মতি উম্মতি বলিয়া। জোরে সরে বলেন, ঠিক কিনা? নবী আমার হাসরের ময়দানও আমাদের ভুলবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, হাশরের ময়দান হবে এত কঠিন, জমিনটা হবে তামা, মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মাথার মগজগুলো মাথার মতো টাস টাস করে ফুটে জমিনের ভিতর পড়বে। এই জায়গা জমিনটা হবে তামার, কোন মানুষ দাঁড়াইতে পারবে না। আল্লাহ পাক সূরাতুল আদের ভিতরে বলেন, এত কঠিন আযাব হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা, মানুষ উন্মাদ হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে, মনে হবে তারা নেশাগ্রস্ত, আসলে তারা নেশাগ্রস্ত না। কেউ কারো কোনো পরিচয় দিবে না। গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, চুল পরিমাণ বুঝতে পারবে না।
প্রত্যেকটা মানুষ সিজদায় পড়ে যাবে, নবীরা সিজদায় পড়ে যাবে। 50,000 বছর তো কেউ মাথা উঠাবে না। প্রত্যেকটা মানুষ সিজদায় পড়ে যাবে, প্রত্যেকটা নবীরাও সিজদায় পড়ে কান্না করবে নাফসি নাফসি করিয়া। একমাত্র আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী আমার। প্রত্যেকটা নবীরা কাঁদবে নাফসি নাফসি করে নিজের জিন্দা করবে, আর আমার আপনার নবী এক মুহূর্তের জন্য নিজের জিন্দা করবে না। নবী আমার মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়িয়া কান্না করবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া। প্রত্যেকটা মানুষ চলে যাবে আদি পিতা আব্বাজান আদম নবীর কাছে, যা বলবেন ও আমাদের আদি পিতা আব্বাজান আদম নবী আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি হাসরের ময়দানের ভিতর শুরু করিয়া দেয়। আদি পিতা আব্বাজান আদম নবী আল্লাহর সামনে যাবে না, সবাই চলে যাবেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ও আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করিয়া দেয়। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সামনে যাইতে পারবে না, সবাই তালাশ করবে কোথায় আমার মায়ার নবী কোথায় আছেন। সবাই যায় দেখবেন মাকামে মাহমুদের সামনে নবী আমার সিজদায় পড়ে কান্না করে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া। আল্লাহু আকবার। নবী কান্না করতেছেন, জিবরাইল আমিন আল্লাহকে ডেকে